হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 15 তারিখ, শুক্রবার। আজকে তোমার অফিস ছুটি। তো যেদিন অফিস ছুটি থাকে বন্ধুরা, সেদিন কিন্তু আমার ঘুম হয় না, কারণ ঘুম চটপটি ভেঙে যায়। যাই হোক, আর এখন বাজে হচ্ছে টাইম 6টা 20, সকাল 6টা 20। আমি উঠেছি 6:45। উঠে কাজগুলো শেষ করেছি। কি কি কাজ তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। সব থেকে বড় কাজ আগে শেয়ার করেছি। তো দেখো, তার আগে দেখিয়ে দিই যে বিছানাটা এলোমেলো পড়ে আছে। বিছানাটা আছে সুন্দর করে গুছাবো। আর বেড কভারটা চেঞ্জ করব না, কারণ আমি তো বাইরে ঘুমাতাম, মানে আমি এই জায়গাটাতে বিছানা করে ঘুমাতাম, ঠিক আছে। তো সেই জন্য রুমে আর ঘুমানো হয়নি। বিছানাটা পরিষ্কার আছে, এই যে চকচকে বেড কভার আছে। তো বেড কভারটা আর চেঞ্জ করব না। আর এই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার আছে, একটু পরিষ্কার করে নেব, পরে করব, ঠিক আছে। তো চলো এরপরে দেখাই তোমাদের কি কি কাজ শেষ করলাম। এই যেগুলো ঝাড় দিয়েছি, মোছা হয়নি এখনো, কিন্তু ঝাড় দিয়েছি। সব থেকে বড় কাজ কি করলাম দেখাচ্ছি। এই যে বড় কাজ হচ্ছে আমার প্রিয় কাজ, আগে ফুলটা তুলে নিয়েছি। ফুলটা তুলে নিয়েছি, কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে ফুলটা তুলে নিয়েছি। কারণ আমি তো বেশি করে ফুল দিয়ে পুজো করি, তোমরা জানো। তো অনেক দিন পর পুজো করব, কারণ মা পুজো করে। এবার আমি আর সকালে ঘুমিয়ে থাকি দেরি অবধি, তারপর তো অফিস চলে যায়, টাইমই পাই না। সেই কারণে আজকে যখন টাইম পাচ্ছি, একটু ভালো করে পুজো করব। শুক্রবার হলে প্রায় করি, না হলে তো এমনি কুঁড়ে উঠি দেরি করে। তো সেই কারণে আর হয়ে ওঠে না পুজো করাটা। আর দেখো, এই যে ঠাকুরটা পুজো করব, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এই কলা গাঁধিটা বিক্রি আছে, যদি কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর না, আলুটা এখানে গামলাতে রাখা হয়েছে কেন বলো তো, বাবা তো বাড়িতে নেই, তো বাবা সেই জন্য ঘুমান না রুমে, আর ইঁদুরে সব খেয়ে নিচ্ছে, সেই কারণে রাখা হয়েছে। আমারও না সকাল সকাল শরীরটা একদম ভাত খেয়ে গেছে, দেখো। এই যে সকাল সকাল পরিবেশটা কি সুন্দর, দেখো, দারুণ। ভাবছি আজ সারা দিন ঘুমাবো, কোনো কিছু কাজ করতে ইচ্ছে নেই, শরীরটা একদম ভালো লাগছে। এই গাছগুলো না বন্ধুরা, ডালা ভেঙে, এরকম ছোট্ট ডালা ভেঙে আমার টবে লাগানো। টবে মানে প্লাস্টিক বোতল কেটে সেইখান থেকে হয়েছে। এই গাছটা এত বড় হয়েছে, এই গাছটা যে দেখছো এটাও, আর শেষে এই গাছটাও, এগুলো সব টবে লাগানো, সুন্দর হয়েছে। আর এই গাছটাও এইখানে লাগিয়েছিলাম, কত বড় হয়েছে দেখো। আর এই যে ফুলটা ফুটলে আমি তোমার দেখাবো, লাল ফুল। আমার কিন্তু ফুল খুব ভালো লাগে, ফুলের চাষ করতে। আর এটা টাইম ফুলের গাছ, এই যে ঘাসের ভিতরে হয়েছে দেখো, টাইম ফুলের গাছ। ওটা আমি ভেঙে রেখেছি ডালা, কেন বলো তো, আজকে একটা নতুন কাজ শুরু করব, সেই কারণে। যাই হোক, এই যে ভেঙে রেখেছি, সেই জন্য। তো ঘুম পাচ্ছে, মেঘলা ওয়েদারও হচ্ছে, আবার রোদও হচ্ছে। কাপড় টাপড় ধুতে হবে, দেখি কি করি। ভালো লাগছে না, পাটা ভীষণ যন্ত্রণা করছে, তো সকাল থেকে সামনে আসিনি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল অনেক দিন পর ঘুম থেকে উঠলাম। কেমন আছো তোমরা আগে বলো। আমি তো ভালো আছি। আর ছুটি থাকলে আমি চটপট ঘুম থেকে উঠে পড়ি। তো বাবা মা নেই, দিদির বাড়িতে গেছে, একার সংসার, তো একা থাকলে চটপট ঘুম ভেঙে যায়। তো চটপট মানে আমি কালকে ঘুমিয়েছিও বন্ধুরা, 10টার আগে ঘুমিয়ে পড়েছি, 10টার আগে বা 10টা থেকে এরকম। মানে এত ঘুমিয়ে পড়ার সাথে সাথে আমার আর মোবাইল ঘাঁটতে টাইম হয়নি, এত ঘুম পেয়েছে। তো এক্ষুনি উঠলাম, মানে 6:45 উঠেছি বললাম। উঠে ফুল টুল তুলে নিয়েছি, দেখলে ঝাড় দিয়ে নিয়েছি।
রুমটা মোছা বাকি, এখন যাচ্ছি আবার ঘুমাই পড়বো। চোখে ঘুমে ঘুমের নেশা, ভাল লাগছে না, ঘুম পাচ্ছে। আর এই ঘুমটা ঘুমালে তো পুরো ঘুম ভাঙবে 9টার সময়, 8:30 9টা। দেখা যাক কটাই ঘুম ভাঙে। ভাল লাগছে না, যাই ঘুমাই। আমার না প্রত্যেকটা কোথায় অভ্যাস হয়ে গেছে বল, ভাল লাগছে না, ভাল লাগছে না। যাই হোক, বলবো না। তো চলো এইখানে ঘুমিয়ে যাবো, প্রায় রুমে ঘুমালে আর ঘুম ভাঙবে না। এই জায়গাটাতে বিছানা করে ঘুমিয়ে যাবো এক্ষুনি। এই ম্যাটের উপরে এমনি ঘুমিয়ে যাবো। যাই হোক চলো, আমি এমনি একটু ঘুমিয়ে নিয়ে, ঘুম পাচ্ছে ভীষণ। টাটা। কপাল খারাপ হলে যা হয়, তো দুধ ছিল, চা করবো গেছিলাম, তো চা করবো কি দুধটা ছানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। তো আমি চা দিয়ে ফেলেছিলাম, তারপরে ছানা হয়ে গেছে, দুধটা পুরো নষ্ট হয়ে গেছে। কোনো জিনিস নষ্ট হয়ে গেলে আমার ভালো লাগে না। যাই হোক, এখন হরলিক্স করে দিয়ে খেতে হচ্ছে। আর আমারই ভুল, দুধটা আমি কাল রাত্রে ঘুম ধরে গেছিলো, ফ্রিজে রাখতে একদমই ভুলে গেছি। যাই হোক, আর দিশান সোনা এখন এসেছে, হাই করে দাও, গুড মর্নিং বলো। অনেক দিন পর দিশান সোনা এসছে, ও আর আমি মিলে হরলিক্স আর বিস্কিট খাবো। তো চলো বানিয়ে নিই। বাজে কথা, আমি কালকে টেস্টমতে শিখিয়েছিল। এই সোনা হরলিক্স খাচ্ছে, দেখুন আমার খেতে দিবে না বলছে। আমার দিবি না সোনা, দেবে? ঠিক আছে, দুজনে খাই, দাঁড়াও। ঘাম দেখো, আমার এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, গোফি। এত গোফে কেন ঘাম হয়? গোফে ঘাম হয় কেন? গোফে ঘাম হয় কেন সোনা? বন্ধুদের বলো তো, গোফে ঘাম হয় কেন উল্টির? খুবই দাম হচ্ছে না বলছি। পড়ে যাবে। পড়ছে না কোথাও। চলো আজকে কি রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করি। আজকে ভাবছি একটু চিকেন ফ্রাইড রাইস বানাবো, পোলাও মতো। দেখি কি বানাই, যা পাতা বানাবো, সরু চাল আছে, যাই হোক বানাবো, তাই তো। চলো টাটা। হ্যালো এভরিওয়ান, এখন 9:45 বাজে। সেই যে ভোর 5টার সময় উঠেছিলাম, ঘুম তো আর হয়নি, ঘুমাইনি। তো নতুন একটা কাজ করছি, আমার তো ফুল বাগানে ভীষণ শখ। তো পাকার ঘর নেই, পাকা ছাদ নেই বলে করতে পারি না। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়েই করব। একটা মানে প্ল্যান দেখে করছি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া। কমপ্লিট হয়নি, কমপ্লিট করতে সময় লাগবে। এখন আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি, রং টং করিনি, কেন এই মুহূর্তে নেই, আপাতত লাগিয়ে দিই, রং পরে করব। তো তারপরে আমি এখন চানে যাব, চান করে এসে পুজো টুজো করবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে কাজ করব, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বাঁশটা দিয়েছি, এখান থেকে এইখানে ঝুলাবো, জায়গা নেই, তো দেখা যাক কি হয়। আর এই যে বোতলগুলো কেটেছি, বুঝতেই পারছো, কেটে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছি, এগুলো সব এখানে ঝুলাবো। অন্যরকম করবো, আর এই বোতলগুলোকে রং করতে হবে। রং করব না, বর্তমানে আমি এখন মাটি দিয়ে দিব, রং করব না। আর এইটাকে দেখো, টাইম ফুলের গাছ লাগাবো, এটাতে একটাতে লাগিয়েছিলাম কদিন আগে। মাটিটা শক্ত, এর মাটিটা ভীষণ পরিমাণে শক্ত। যাই হোক, আর এই বোতলটাতে লাগাবো আমি টাইম ফুলের গাছ, বালি টালি দেবো, দিয়ে লাগাবো। মাটিটা শক্ত, উপর থেকে বালি দিয়েছি কিন্তু মাটিটা শক্ত, নিচেরটা হবে কিনা জানি না, তো দেখা যাক কি হয়। তো এগুলো লাগাবো, এগুলো ফিটিং করি, এগুলো ফিটিং করে। আর দিশান সোনা দেখো যেখানে সেখানে এখন ঘাস তুলছে। তো আমি এখন পুজো করব, রোদ উঠেছে প্রচুর পরিমাণে, চান টান করে পুজো করি এখন। ফুল গছ বিছ রয়ে গেছে, এই যে দেখো বন্ধুরা। বন্ধুরা পুজো তো করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি, কেন বলো তো, আমার স্ট্যান্ড নেই, তো দেরি হয়ে গেছে, এখন 11:15 বাজে। তো দেখো, বেশি করে ফুল সকালবেলা তো ফুল তুলেই নিয়েছিলাম আমি, সকাল সকাল পুজো করলাম এতক্ষণে। কারণ ওই টাইম ফুলের গাছগুলো সেটিং করব বলে একটা লাগিয়েছি, আরও বাকি আছে, টবগুলো মানে কাটলাম। যাই হোক, তো আমার ঠাকুরঘরটা আজ আম দিয়েছি, আর না মানে আমটা কাটিনি, গোটা ছাড়িয়ে দিয়েছি ঠাকুরকে। নকুলদানাও দুটো একটু মিষ্টি দিয়েছি, কেন বলো তো, এখানে বটিটা পাচ্ছি না আমি, তো মা কোথায় রেখে দিয়ে গেছে আমি জানি না, সেই কারণে। তো
দেখো কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা, অবশ্যই কিন্তু জানিও। আর আমি তো বেশি ফুল দিয়ে পুজো করতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর আগেও আমার ঠাকুর ঘর তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এরপরে আমি খাবারের জন্য তৈরি করি। সকালের খাবারই খাওয়া হয়নি, তারপরে দেখা যাক কি খাই। আগে সকালের খাবারটা তো খাই। তো চলো টাটা। পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর এই গিমার শাকগুলো টাটকা বাড়িতে হয়েছিল, তুলেছি। আর কাঁঠাল পাতাগুলো তুলেছি। আমরা কাঁঠাল পাতা বলি, তোমরা কি পাতা বলো ওইগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেটে বড়া করবো। আর ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, দেখো দেরি হয়ে গেছে, এই যে ম্যাগি একটু বানিয়ে নিয়েছি। টাইম হয়েছে পুরো 11টা, দেখাচ্ছি দাঁড়া, পুরো 11টা বাজে। আর এদিকে আমার বিছানা গুছিয়ে নেওয়া পুরো কমপ্লিট। বিছানা গুছিয়ে নেওয়া পুরো কমপ্লিট। এই যে একা খাবো ভাবছি, একটু মিক্সড ফ্রাইড রাইস বানাবো। আর এখানে চিকেনটা আমি বের করে রেখেছি, বোনলেস চিকেন। এই যে চিকেনটা বার করে রেখেছি। তো চলো এখন ম্যাগি খাওয়া যাক। দেখো আদা রসুন কাটবো, আলু ভাবছিলাম ফার্স্টে মিক্সড ফ্রাইড রাইস বানাবো, তারপরে ইচ্ছে করলো ফ্রাইড রাইস খেতে, আর ইচ্ছে করলো না। চাল ভিজিয়ে দিয়েছিলাম এখানে, এই যে বাসমতি রাইস। এটা এখন আমি ভাত বানিয়ে নেব, দুবেলারই হয়ে যাবে এখন আর রাত্রেবেলা। আর বোনলেস চিকেন আছে, বোনলেস চিকেন ক্যাপসিকাম দিয়ে এটা কষিয়ে নেব, কষা মতো করে নেব। সাথে যদি হয় ডিম দুটো দিয়ে দেব। দিশানসোনা আমার সঙ্গে এসছে, এই যে দেখো দিশানসোনাকে। তারপরে যাব দুধ আনতে, রোদ হয়েছে যা। আর ফুল গাছগুলো বাকির কাজটা হয়নি, করবো এই দুপুরবেলা। দিশানসোনা একটু হাই করে দাও। কি জন্য এসছো আমার বাড়িতে? সাহায্য করতে। টাকা ওই দিকে কি করতে? সাহায্য করতে। কে বলেছে সাহায্য করতে? টাকা বন্ধুদের সঙ্গে কথা বলো। রসুনটাকে কি করলে? বন্ধুদের সাথে কথা বলো। আমি বলছি কেন এসছো? আমার ভয় পাচ্ছি নাকি? বলো, এদিকে তাকিয়ে বলো কেন। তোমার মা বাবা মারপিট বাড়ি হলে আছে। মুখ তাকিয়ে বলো ওইদিকে। হ্যাঁ, মা বাবা মারপিট বাড়ি হলে আছে, সেই জন্য তোমার ভয় পাচ্ছে, সেই জন্য আমি আছি। আমি ভয় পাচ্ছি সেই জন্য আমার সোনাটাই এসেছে, তাই তো সোনা? হ্যাঁ বাবা, তুমি আমাকে কত ভালোবাসো। দেখাও কত, কি লেগেছে দেখি। আম দেখাও, দেখাও কতটা ভালোবাসো, দেখাও। বাপরে এত ভালোবাসো, বাবা কত আদরের সোনাটা, সাহায্য করছে আমাকে। তো চলো এগুলো কাটাকাটি করে নিই, তারপরে একদম ফাইনাল রান্না হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা ভাতটা এখানে হয়ে গেছে, কি দারুণ ভাতটা না, দেখেই বুঝতে পারছো দারুণ ঝরঝরে ভাত হয়েছে। আর এই যে দেখো ভাতটা দারুণ, আমাকে খুব ভালো লাগে। যাই হোক, জীবনে আর কিছু করতে পারিনি তো, সেই জন্য খাবার দাবারটা ঠিকঠাক খাই। আর এখানে দেখো ফার্স্টে তো ভেবেছিলাম মিক্সড ফ্রাইড রাইস করবো। আর সব থেকে আগে বলে দিই কড়াটা একটু অ্যাভয়েড করো, কারণ বড় কড়াইতে রান্না করছি না, ছোটো কড়াইতে রান্না করব। কিন্তু মনে হচ্ছে এটাতে ধরবে না, আমাকে কড়াইটা চেঞ্জ করতে হবে। যাই হোক দেখা যাক কি হয়। এই যে বোনলেস চিকেনগুলো ছিল, তো মিক্সড ফ্রাইড রাইস করবো বললাম, হলো না। যেহেতু পটলগুলো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে, গাজর শুকিয়ে যাচ্ছে, পেঁপে ছিল, তো সেই কারণে আমি আলু, পেঁপে, হ্যাঁ ক্যাপসিকাম, এই যে কতগুলো ক্যাপসিকামও শুকিয়ে যাচ্ছে, ক্যাপসিকাম, ডিম, গাজর, এগুলো সব রকম ভেজিটেবল দিয়ে একটা হয় পাতলা ঝোল, নাহলে একটা কারির মতো করবো আর কি, হয়ে যাবে আমার দুবেলা। যাই হোক চলো রান্না করে নিই, তারপরে দুধ আনতে যাব লোকের বাড়িতে, অনেক কাজ আছে আরও। তো একদম ফাইনাল রান্না হয়ে যাক তারপরে আসছি। অবস্থাটা দেখো, ভীষণ গরম লাগছে। উনানে রান্না করতাম, যেহেতু একা তো ভালো লাগলো না, ইচ্ছে করলো না উনানে করি, সেই কারণে এই যে দেখো আমি আর এখন শেয়ার করব না, একদম ফাইনাল রান্না হয়ে যাক, হয়ে গেলে ভুলে গেছি, এই যে পাতাটা বাটবো, এই পাতাটা বেটে বড়া করব। গিমার শাকটা রেখে দিয়েছি, ওটা বিকেলবেলা হয় করব ভাজা, না যাই করি শেয়ার করব, ঠিক আছে। আর এখন তরকারিটা হয়ে যাক, টাটা। ফাইনাল একদম খাওয়ার সময় দেখাবো। দেখো ফাইনাল কি কি রান্না করেছি,
তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এখন বাজে 2টো। তো এই রান্না শেষ হলো। এই যে বাসমতি রাইস করেছি, অনেকগুলো ভাত হয়ে গেছে, বেশি হয়ে যাবে, দুবেলার থেকেও বেশি হয়ে যাবে। এই যে পুরো ঝরঝরে ভাত হয়েছে, বাসমতি রাইস। আর এখানে ওই যে পাতাটা ভেজেছি, অনেকগুলো হয়েছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এই বড় কৌটোতে হাফ হয়েছে। এটা খেতে ভীষণ টেস্টি, পেঁয়াজ, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা বানিয়েছি। আর যেটা লেটেস্ট হচ্ছে এই যে ডিম, তারপরে সব রকম ভেজিটেবল তোমরা দেখেছিলে, আর চিকেনও আছে, বোনলেস চিকেন। এই যে বোনলেস চিকেন, এই যে সব ভেজিটেবল দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা ঝোল করেছি। যাই হোক চলো ফাইনাল দেখিয়ে দিলাম। তো আর রায়তা আছে, স্যালাড আছে। তো আমি দুধটা নিয়ে আসি, এলে গিয়ে ভাত খাবো, ঠিক আছে? তো চলো টাটা। তো বন্ধুরা আমি ভাত খাওয়ার পরে আর শেয়ার করিনি, আমার সেই তরকারি দেখানোর পরে, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে মোবাইলে, কেন বলতে পারবো না, ডিলিট করে দিচ্ছি। কোথাও নিশ্চয়ই গুগলে গিয়ে বোধহয় থাকছে, কিন্তু গুগল থেকে দেখাচ্ছে না আমাকে। যাই হোক সেই জন্য ভিডিও করতে পারিনি, একটুখানি ভিডিও করছি। দেখো এখন বাজে 4:30, 4:35। আমি একদম ঘুমাইনি, যে আমার রুমটা ক্লিন করে মুছে এখন পোস্তটা মুছে নিচ্ছি ভালোভাবে। তো চলো পুরোটা মুছে নিই। জল জল বুঝতেই পারছো, এখানে ফ্যান চালিয়ে দিয়েছি, রুমে ফ্যান চলছে, মায়ের রুমটাও মুছেছি। তো ফাইনাল মুছে নিই একদম। আমি চান টান করে এসে, একবার তো সকালে চান করেছি, আরও একবার করব, তারপরে দেখাচ্ছি, দাঁড়া। উনানে মাটিটা লেপবো, আর এই ফুল গাছগুলো এনেছি, এইগুলো একটু লাগাবো। এই ফুল গাছগুলো বনে হয়েছিল, তুলে এনেছি সব, এগুলো এখন লাগাবো, দেখি কোথায় লাগানো যায়। যাই হোক চলো চটপট কাজগুলো শেষ করে নিই। এই যে এত বড় ঘরটা মুছবো এখন আমার, আর অল্প একটু বাকি আছে। টাটা গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:05। সকাল থেকে আর মানে এই বিকেল লাস্ট রুম মানে ঘর মোছার সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আর তো বলছি না ভিডিও করা যাচ্ছিল না। এখন কিছুটা ডিলিট করেছি, আর প্রচুর পরিমাণে কাজ ছিল, ফুল গাছগুলো লাগিয়েছি, সেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব, যদি আজকে সম্ভব হয় শেয়ার করব, না হলে নি। তারপরে আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে চান করে এলাম, মাথায় শ্যাম্পু করেছি, সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এখন যাব আমি চা বানাতে। তো চলো একদম চা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। না সরি, আমার মাথাটাও চলে গেছে, চা না আমি কফি বানাবো, কফি। এই যে তো চলো টাটা। বন্ধুরা কফি বানিয়ে নিয়েছি 2 কাপ, কেন না মানু এসছে, এই যে মানু আর আমি খাবো। আর এখন বাজে 7:20, বেশি ভিডিও করতে পারছি না, ফুল বলে বেশি ভিডিও করতে পারছি না, এবার শুধু রাত্রের খাবারটা শেয়ার করব। তো দেখা যাক, চলো টাটা। দেখো এখন 8:30 বাজে, 8:35, মানু আছে বাড়িতে। তো আমি ভিডিওটা এখন এডিট করে দেবো, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, সেই জন্য আর দেরি করে খাবো হচ্ছে আমি 10টার দিকে। তো সেই জন্য খাবারটা দেখিয়ে দিচ্ছি, খাবার সেই সেম আছে দুপুরের। তো এখানে পাতা ভাজা, একটু মোচার তরকারি, আর ভাত, এই যে ভাত আছে, এখানে তরকারি আছে, আর এখানে রায়তা, এই যে শসা আছে। তো এটাই হচ্ছে রাত্রের খাবার। তো দেখিয়ে দিলাম, কারণ ভিডিওটা আমি এডিট করে দেব সেই কারণে। আর সঙ্গে মানু আছে, মানু একটু খাবে, দুজনে মিলে ভাগ করে খেয়ে নেব। তাহলে রাত্রে কি খাবো, কারণ পরে আর ভিডিও করব না, এখন এডিট করে দেবো, সমস্যা হচ্ছে সেই কারণে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বাইরে বসছি। তো মানুও চলে যাবে, এই যে ঘুমিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানুও চলে যাবে, আমিও ঘুমাতে চলে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওতে। গুড নাইট সবাইকে, টাটা। গুড নাইট বলে দে, টাটা, গুড নাইট।